নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু উপলব্ধি নিয়ে আলোচনা করব, যে উপলব্ধিগুলো যদি কয়েকটা বছর আগে আপনি তৈরি করতে পারতেন, কয়েকটি বছর আগে যদি এই উপলব্ধিগুলো আপনার জীবন স্রোতে মিশতো, তাহলে আজকে হয়তো সিচুয়েশন একটু অন্যরকম হতেই পারত। প্রথম কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে উপলব্ধি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো প্রকৃত বন্ধু চেনা। দেখুন, কুম্ভ রাশির মধ্যে সোশ্যাল বিষয়টা থাকে। বহু মানুষ কুম্ভ রাশিকে জানেন বা চেনেন, আর কুম্ভ রাশির জাতক জাতিকারাও বহু মানুষকে চেনেন, জানেন এবং তাদের সাথে মেশেন। কিন্তু সমস্যাটা এটি নয়, ইটস নট আ প্রবলেম। প্রবলেম হচ্ছে কুম্ভ অনেক সময় ভুল বন্ধুর পাল্লায় পড়ে। সেটা অনেকে পড়তে পারে তার স্কুল লাইফে, অনেকেই পড়ে তার কলেজ লাইফে, এবং অনেকের ক্ষেত্রে এই ভুল বন্ধু আসে তার কর্মজীবনের ক্ষেত্রে। ভুল বন্ধুর সংস্পর্শে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয়। দেখুন, মানিটারি ক্ষতি হচ্ছে ম্যানেজ করা গেল। আজকে ম্যানিটারি প্রবলেম হচ্ছে, কয়েক টাকা নষ্ট হয়েছে, কয়েক লক্ষ টাকা নষ্ট হয়েছে, হয়তো একটা সার্টেন টাইমের পর ঈশ্বরের কৃপা থাকলে আপনি ম্যানেজ করতে পারলেন। কিন্তু যে সময়গুলো আপনার নষ্ট হলো বা হচ্ছে বা হয়, বা যে পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যায়, সেই পরিকল্পনাগুলো কিন্তু রিভার্ট আসে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ঠিক এক্স্যাক্টলি এই ধরনের সমস্যা, যেখানে তার অর্থনৈতিক ডিস্টারবেন্স, তার বিভিন্ন রকম সামাজিক মর্যাদাহানি, এগুলো কিন্তু তার বন্ধুদের কারণে আসতে পারে বা অনেকাংশেই আসে বলে আমি লক্ষ্য করেছি। তাহলে এটা অবশ্যই বলবো যে কুম্ভকে প্রকৃত বন্ধুকে চিনতে হবে, প্রকৃত বন্ধুকে জানতে হবে। আর যত তাড়াতাড়ি আপনি আপনার প্রকৃত বন্ধুকে খুঁজে বার করতে পারবেন, প্রকৃত বন্ধুকে জানতে পারবেন, ডেভেলপমেন্ট তত বেশি হবে। আর যে ধরনের আস্তিনের সাপ আপনার বন্ধুর মধ্যে রয়েছে, সেই বন্ধুগুলো নিরন্তর কুম্ভকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলতে থাকে, এবং এটি একটি বড় প্রতিবন্ধকতা কুম্ভ রাশি। আমি অবশ্যই বলবো এটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা বড় সড়ো প্রতিবন্ধকতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় আপনি হয়তো খেয়াল করলে লক্ষ্য করতেই পারবেন। অন্যতম বড় উপলব্ধি আনা দরকার তার ম্যারেজ লাইফের ক্ষেত্রে। দেখুন, বিবাহ শুধু কুম্ভের জন্য কেন, মেষের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেক রাশির জন্য গুরুত্বপূর্ণ। আর অনেক সময় আমরা দেখি এমন কিছু ফ্রেন্ডের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলে আসে, এবং অনেক সময় আমরা দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে প্রবেশে কিছু ভুল মানুষকে নির্বাচন করা হয়ে থাকে। তাহলে আজকে আপনি বিবাহ করছেন, বিবাহ করতে উদ্যত হচ্ছেন এবং একজন ভুল মানুষকে নির্বাচন করেছেন, তাহলে কিন্তু প্রবলেম। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভুল মানুষকে নির্বাচন করা হয়ে যায়, যেটি নানা রকমের প্রতিবন্ধকতাকে জন্ম দেয়, নানা ধরনের সমস্যাকে রিপ্রেজেন্ট করে, এবং বৈবাহিক জীবনের সমস্যা এতটাই ছাপিয়ে যায়, কর্মজীবন, মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয়েও তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়। তাই কুম্ভ রাশির এই উপলব্ধিটা দরকার যে ম্যারেজের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়কে ক্যাজুয়াল ভাবে নিলে হবে না। যতটা সম্ভব সিরিয়াসনেস দরকার। হয়তো অনেক মানুষ তারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু যদি বেশি সিরিয়াসনেস রাখতে পারতো, আজকে তার এত কঠিন পরিস্থিতি তৈরি হতো না। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে, বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের প্রবলেম, নানা রকমের সমস্যা কনস্ট্যান্টলি কিন্তু আসতে থাকে। আর এই প্রবলেমকে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত অ্যাসব যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে রিকভার করা, বিষয়টিকে নিয়ন্ত্রণ করে পথ চলা। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি সাকসেসফুল হবেন, এতটুকু বার্তা আমি দিতে পারি। কিন্তু এই ধরনের প্রবলেমগুলো, বুঝতে পারছেন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানা রকমভাবে ক্ষয়ক্ষতির মধ্যে নিয়ে আসতে পারে যদি উপলব্ধিটা সঠিক সময় না আসে। তৃতীয় উপলব্ধি হচ্ছে কুম্ভ রাশির এডুকেশন। দেখুন, এডুকেশনে প্রত্যেকের একটা প্রাথমিক লক্ষ্য থাকে যে আমি গ্রাজুয়েশন করব, আমি তার পরবর্তীকালে কোনো ডিগ্রি করব বা কর্মজীবনে প্রবেশ করব।
কুম্ভ রাশির ক্ষেত্রে যে জিনিসটার কারণে পৃথকভাবে এডুকেশনের উপলব্ধির এই সেগমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা, সেটি হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকা হঠাৎ করে লাইবিলিটিস নিয়ে নেয়। আপনি গ্রাজুয়েশন করেছেন, হয়তো বাড়ির আর্থিক অবস্থা হয়তো মধ্যম, হয়তো 1-2 বছর চালিয়ে নেওয়া যেতেও পারে, কিন্তু আপনি জবে প্রবেশ করলেন, পরবর্তীকালে আপনার এম আর পূরণ হলো না। বহু ক্ষেত্রে দেখবেন কুম্ভ রাশির এই উপলব্ধিটা পরে আসে যে যদি আমরা এডুকেশনটাকে কমপ্লিট করতাম তাহলে আজকে গিয়ে হয়তো আরেকটু বেশি ভালো থাকার প্রতিশ্রুতি পাওয়া যেত। অ্যাজ ইট ইজ, কুম্ভ রাশির এই উপলব্ধিটা দরকার যে তার এডুকেশনটাকে সে যেন প্রপারলি ডিল করতে পারে। তার এডুকেশন পুরোপুরি কমপ্লিট করার পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত প্রপার একটা ডিসিশন নেওয়া, প্রপার একটা ধারণা তৈরি করা। আর যদি প্রপার ডিসিশন আপনি না নিতে পারেন, দেন মেনি 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 প্রবলেম অ্যারাইজ করতে পারে, মেনি মোর নিউ প্রবলেম তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে। তাই এই বিষয়টিকে বুঝে শুনে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে। তাহলে এই উপলব্ধিটাও দরকার যে পড়ার সময় পড়া, এবং যতটা আপনার মানসিক পরিকল্পনার মধ্যে আছে প্রাথমিক অবস্থায় চেষ্টা করতে হবে ততটাই কমপ্লিট করা। কারণ বিলম্বে লাইবিলিটি চলে আসার পর বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর স্বপ্ন পূরণ হয়ে ওঠে না, অ্যান্ড ইটস নট গুড। আমি মনে করি এই উপলব্ধিটা আপনার আসা দরকার, অন্তত এই উপলব্ধিটা নিয়ে যেন আপনি কন্টিনিউ করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় আমরা কিন্তু দেখেছি, প্রায়শই লক্ষ্য করি, সেটি হচ্ছে কুম্ভ রাশির কিছু রাজনৈতিক শত্রু বা প্রভাবশালী শত্রু। আমি আপনাকে কখনোই বলছি না যে প্রভাবশালীদের সাথে মিশবেন না, আই নেভার সেড দ্যাট, বাট আমি অবশ্যই কথা বলার চেষ্টা করছি যাতে কুম্ভ রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টা করেন যাতে প্রভাবশালী ব্যক্তিদের সাথে না প্রচুর অ্যাটাচড হতে, না প্রচুর শত্রুতা তৈরি করতে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে আপনি না প্রচুর দুর্ব্যবহারের মধ্যে জড়াবেন, না প্রচুর পরিমাণে শত্রুতার মধ্যে জড়াবেন, না অতিরিক্ত বন্ধুত্বর মধ্যে যাবেন। এই উপলব্ধিটা দরকার, কারণ কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু হাই প্রোফাইল শত্রু তৈরি হয়ে যায়, আর যাদের সাথে পেরে ওঠাটা একটা সময়ের পর অনেকটা দুষ্কর হতে পারে। হয়তো প্রাথমিক অবস্থায় তার সাথে খুব ভালো বন্ডিং আপনার ছিল, পরবর্তীকালে আপনি দেখলেন যে এত বাজে একটা বন্ডিং তার সাথে তৈরি হয়ে গিয়েছে যেটি হয়তো বলা যেতে পারে খুব কঠিন নিয়ন্ত্রণ করা। তাহলে এই বিষয়টিকে যত বুঝে আপনি চলতে পারবেন, যতটা নিয়ন্ত্রণ করে চলতে পারবেন, আই বিলিভ সো ততটাই নিয়ন্ত্রণ করে আপনার চলা উচিত, বা চলার অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, এই উপলব্ধিটা আপনার আনতেই হবে যে কাদের সাথে মিশবো, কাদের সাথে মিশবো না। এবং কুম্ভ রাশিকে আমি আরেকটা কথা বারবার বলি, বারবার বলার চেষ্টা করি, যে আপনারা যখনই কোনো একটা রিলেশনশিপে অ্যাটাচড হচ্ছেন, আদ্য প্রান্তটা বুঝে নিয়ে তারপরে রিলেশনশিপে অ্যাটাচড হন। কারণ অনেক সময় দেখা যায় আপনার রিলেশনশিপ ব্রেক হয়ে যেতে পারে, অপরের মানুষ হয়তো সেইভাবে কষ্ট পেল না, কিন্তু আপনি প্রচুর পরিমাণে দগ্ধ হলেন, আপনি প্রচুর পরিমাণে কষ্ট পেলেন। এটার প্রবণতাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হিউজ। তাই আমি বারবার বলবো, আই মাস্ট সে দ্যাট কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করে কিন্তু পথ চলতে হবে। তাতেই প্রসপ্যারিটি আসবে, তাতেই গতি প্রকৃতি আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, উপলব্ধিগুলো এটা নয় যে খুব সহজ টু কন্টিনিউ, বাট ইটস নট ভেরি হার্ড টু কন্টিনিউ। যেমন অতিরিক্ত সহজ নয়, তেমন হবেই না তেমন কিন্তু। তার মানে আপনাকে খুব বুঝে শুনে মেনটেন করে চলতে হবে। আর খুব বুঝে শুনে যদি মেনটেন করে আপনি চলতে পারেন না, এই উপলব্ধিগুলো আপনার জীবনচক্রকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে পারে, তার একটা হাই প্রবাবিলিটি রয়েছে। আর আমি পার্সোনালি সেটাই বিশ্বাস করি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে সমস্যা, এই যে জটিলতা, তার কিছু কিছু সমস্যা জটিলতা এই উপলব্ধিগুলোই আপনাকে সমাধানের জায়গায় দাঁড় করাতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।